বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ কিন্তু পড়াতে আসেনি, আজ একটু গল্প করতে এসেছি। কী সেই গল্প? না, ভ্যালেন্টাইনকে চিনে নিতে হবে। সারাদিন তো পুরো মজে ছিলাম যে ভ্যালেন্টাইন আজকে ঠিক খুঁজে বের করবই, গোলাপ পাবো বা কাউকে দেব। সন্ধ্যাবেলা হয়ে গেল, কিচ্ছু পেলাম না, দিতেও পারলাম না, নিতেও পারলাম না। অন অফ দ্য টাইপস অফ ক্যান্ডিডেটস। কিছু কিছু স্টুডেন্ট এরকম বলছে। কিছু কিছু স্টুডেন্ট কি বলছে? আগের বার যাকে দিলাম এবার তাকে অন্য কেউ ফুল দিয়েছে, মন দুঃখ ভরা। আর এক দল কি বলছে? বহু চেষ্টা করেও ভ্যালেন্টাইন খুঁজে পেলাম না। আর এক দল কি বলছে? ভ্যালেন্টাইন খুঁজে পেয়েছি তো কী হয়েছে, সে দেখি তার অনেকগুলো ভ্যালেন্টাইন। কিছু কিছু অবশ্য আছে যেগুলো সত্যিকারেরই ভ্যালেন্টাইন, তো সেটা শতকরা 1% খুঁজে পাওয়া যায় কিনা তা নিয়ে রিস্ক আছে। আবার যদি লক্ষ্য করা যায় যে বছর আজকে যে ভ্যালেন্টাইন আছে মোটামুটি 4-5 বছর পর সেটা টিকে আছে কিনা সেটা নিয়েও একটু সংশয়। অর্থাৎ সমস্ত পথটা একটা সংশয়াত্মক ব্যবস্থা, তারই মাঝে বেঁচে থাকবে প্রেম। এটাই বাস্তব, এটাই প্রতিনিয়ত চলতে থাকবে এবং এটাকেই সঙ্গে করে নিয়ে আমাদের এগোতে হবে। কিন্তু একটা বিষয় আছে, যে বিষয়টাকে যদি তুমি ভ্যালেন্টাইন মনে করতে পারো তাহলে তোমার ভ্যালেন্টাইনের অভাব হবে না। কি সেই বিষয়? গেস কিন্তু করতেই পারছো। সেটা হচ্ছে এডুকেশন। যদি একবার সেরকম ভালোবাসতে পারো, যদি একবার তাকে কাছে টেনে নিতে পারো, যদি একবার তাকে হাক করতে পারো, তাহলে কিন্তু তোমার লাইফ সেটেল করে দেবে সে, এবং তোমাকে সেটা করতে হবে। তোমার অর্থের অভাব হলে সে তোমাকে ছেড়ে যাবে না, তুমি বিপদে পড়লেও সে তোমাকে ছেড়ে যাবে না, তুমি ঘোর শোচনীয় অবস্থায় পড়লেও সে তোমারই থাকবে। সেটাকে তোমার এডুকেশন, তোমার শিক্ষা, তোমার মার্কস, তোমার রেজাল্ট, তোমার অধ্যবসায়, তোমার তপস্যা, তোমার পড়াশুনোর প্রতি ভালো লাগা, তোমার পড়াশুনোকে ভালোবাসা, সব কিছু। যে সময়টা তোমরা অন্যদিকে হয়তো অতিবাহিত করছো, কিছুদিন পরে সেটা সংশয়াত্মক রয়েছে যে আজ আছে কাল থাকবে কিনা, সেই জায়গাটাই যদি এরকম হয় যে না, আমি আজ যাকে পেয়েছি সে সারা জীবন আমার সঙ্গ দেবে, তাহলে সে কেমন ভ্যালেন্টাইন? কিন্তু তাকে তো কাছে টেনে নিতে হবে। এবং শুধু তুমি কষ্ট করে একবার নিয়ে দেখো, একবার পড়াশোনাটাকে ভালোবেসে দেখো যে সে তোমাকে কি দিতে পারে। বেসিক্যালি তোমাদের যদি বলতে হয়, পড়াশোনাটাকে একবার যারা ভালোবেসে ফেলবে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। এবং তার থেকে বড় কথা, যারা আমরা একটা নির্দিষ্ট সময় আমাদের ছিল, প্রত্যেকের জীবনে থাকে, যখন দিন রাত 24 ঘন্টার মধ্যে নন স্টপ 24 ঘন্টায় পড়াশোনা করেছি, এরকমই একটা ব্যাপার, জাস্ট ওই খাওয়া ঘুমটুক যেটুকু আমাদের দরকার হয়। এবং বেশিরভাগ যারাই আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছে তারা কোনো না কোনো একটা মুহূর্তে কিন্তু খুব হার্ড পরিশ্রম করেছে, তারপরেই কিন্তু সেই সাফল্যটা এসেছে। এবং সেই ভালোবাসা যারাই দিতে পেরেছে পড়াশুনোকে, তারাই পড়াশুনো নিয়ে সাকসেস অফ পয়েন্টে দাঁড়িয়ে আছে এবং থাকবেও। কারণ প্রকৃতির নিয়মই এই, তুমি যাকে 100% ভালোবাসবে সে তোমাকে তো একদম জিরোতে কখনো ছাড়বে না। সে তোমাকে কিছু ফিডব্যাক দেবেই, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। কারণ তুমি যদি ওয়েল এডুকেটেড হও, তুমি এপিজে আব্দুল কালামও হতে পারো, আবার মোহাম্মদ বিন লাদেনও হতে পারো। আমাদের ক্রাইটেরিয়া তো দুদিকেই আছে। তো যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না। আমি একটা কথাই বলছি, ভালোবাসতে গেলে যেভাবে তোমরা একটা বয়ফ্রেন্ড বা একটা গার্লফ্রেন্ডকে চাইছো, ঠিক সেম টু সেম যদি একটু পড়াশুনোকে চাও, তাহলে দেখো লাইফটা একটু অন্যরকম টার্ন নিয়ে নেবে। আর এটুকু কনফার্ম, তোমরা নির্দিষ্ট থাকতে পারো, জেনে নিতে পারো, আজকে যাদের নেই বলে দুঃখ করছো, সারাদিন অজস্র পরিশ্রম করার পরেও যখন কিছু খুঁজে পাওনি, খুব ভাব গম্ভীর্য মনে চুপচাপ বসে আছো, এবছরও হলো না, তাদের বলি পড়াশোনাটাকে ভালোবাসো। চারিদিক দিয়ে সমস্ত ওই ভ্যালেন্টাইনের বয়েজ অ্যান্ড গার্লসরা তোমার পিছু পিছু ঘুরবে, কিন্তু নিজেকে সুপ্রতিষ্ঠিত করো। আর প্রকৃত ভালোবাসা নিজের বইয়ের প্রতি দাও। ব হস্যই,
হস্যকার নয়, এটা যেন মাথায় থাকে। দেখবে অন্যরকম চলবে জীবন। তবে হ্যাঁ, অনেকেই বলতে পারো, স্যার আপনি কি বলছেন, আপনি কি সব ঠিক বলছেন? না, আমি সব ঠিক বলছি না। কারণ চলার পথে বাস্তব প্রেম আসতেই পারে, সেটাকে অ্যাকসেপ্ট করতেও হয়। কিন্তু সবার আগে এই কথাটা সকলের মাথায় রাখা উচিত, যদি নিজেদের স্ট্রেংথ পাওয়ার সঠিক না থাকে, বর্তমান যুগে ভালোবাসা জানলা দিয়ে পার হয়ে যায়। অর্থের অভাব, সম্মানের অভাব, সমস্ত কিছু যেন ধ্বংস হয়ে যায় যদি কেউ নিজের পায়ে প্রতিষ্ঠিত না হতে পারে। আর সেই জায়গাটা তোমাকে তৈরি করে দেবে সে কিন্তু এডুকেশান। যারা বিশেষ করে মধ্যবিত্ত ঘরের সন্তান তাদের জন্য বলছি। এই কারণে বলছি, তোমার ভ্যালেন্টাইনের থেকেও বড় ভ্যালেন্টাইন হচ্ছে তোমার এডুকেশন। যে কারণে পড়াশুনোকে ভালোবাসতে শেখো। সব থেকে বড় ভালোবাসা পড়াশুনোকে নিয়ে দাও, কখনো ছেড়ে যাবে না, গ্যারান্টি। যা শিখবে তোমারই থাকবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। জাস্ট একটু অন্যরকম আলোচনা তোমাদের সামনে করলাম। বেস্ট অফ লাক। জীবনে সব কিছুই থাকবে, তার ভেতরে যেন এডুকেশন সমান মর্যাদা পাই, সমান ভালোবাসা পাই, এটুকুই বলবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ। বেস্ট অফ লাক।